ঠিকই, কিন্তু কিছু কিছু কেন্দ্রে তারা বাইরে এইসব কাম করতেছে, আর কিছু কিন্তু আমরা দুই স্পিচে আমি কিন্তু মিথ্যা কথা বলি না। দনদুরি কেন্দ্র 27 নং ওয়ার্ডে অলরেডি সিল মারি ফেলাইছে। দনদুরি কেন্দ্র আর আমরা জাঙ্গিলিয়া কেন্দ্র 21 নং ওয়ার্ড জানি, কিন্তু আমার কোনো ফিজ নাই। দুটা কেন্দ্র আমি কিন্তু এটা আমি জানি। এর পরিস্থিতি তাহলে তো নির্বাচন করার দুঃসর। আমরা তো বাইরে যদি কালের পরিবেশ ঠিকঠাক দেখান, রাস্তার ভিতরে জায়গায় পিটি কিন্তু হইতেছে, ভোটার স্লো করে দিতেছে। আমি তো স্পেসিফিক বললাম বনাচুরি কেন্দ্রে অলরেডি ভিতরে ঢুকে সিল মেরে দিচ্ছে। সরে যানো তো এটা ব্যাপার, ইলেকশন আর নির্বাচন করতে সরে যাবো কেন? নির্বাচন রেজাল্ট দেখি। আমরা সাংবাদিক বিন্দু আসছেন, আমরা জাতির বিবেক, আমরাও দেখেন না নির্বাচন কে হয়েছে। 4টে দেখাবেন কয়টার সময় দেখাবেন? কি দেয়া পাঠাইছে বাইরে ওইটা তো অনেক দূরে ওই গান করে কাকা বাবা আবার সবাই নেই, আবার কাম আছে। ভাই আমি খাইলা করতেছি চ্যানেল 9 ভাই 9 কেন্দ্র না জি ভাইয়া ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। একটু পিছনে আসুন না ভাই, একটু ভাই আপনি তো কথা রাখলেন না ভাই ভাই আসেন ভাই, এটা একটু সরান ভাই, এটা একটু সরান।
বাইরে এদিকে লুক দেন। কিন্তু কিছু কিছু কেন্দ্রে তারা বাইরে এইসব কাম করতেছে, আর কিছু কিন্তু আমরা দুই স্পিচে আমি কিন্তু মিথ্যা কথা বলি না। দনদুরি কেন্দ্র 27 নং ওয়ার্ডে অলরেডি সিল মারি ফেলাইছে। দনদুরি কেন্দ্র আর আমরা জাঙ্গিলিয়া কেন্দ্র 21 নং ওয়ার্ড জানি, কিন্তু আমার কোনো ফিজ নাই। আমি এই পর্যন্ত এটা আমি জানি না। এর পরিস্থিতি তাহলে তো নির্বাচন করার দুঃসর। আমরা তো বাইরে যদি কালে পরিবেশ ঠিকঠাক দেখান, রাস্তার ভিতরে জায়গায় পিটি কিন্তু হইতেছে, ভোটার স্লো করে দিতেছে। আমি তো স্পেসিফিক বললাম বনাজুরি কেন্দ্রে অলরেডি ভিতরে ঢুকে সিল মেরে দিচ্ছে। আপনি 103টা সরে যানো তো এটা ব্যাপার, ইলেকশন আর নির্বাচন করতে সরে যাবো কেন? নির্বাচন রেজাল্ট দেখি আমরা সাংবাদিক বিন্দু আসছেন, আমরা জাতির বিবেক, আমরাও দেখেন না নির্বাচন কে হয়েছে। না উপস্থিতি তো আমরাই দেখতেছেন, ভালো উপস্থিতি, 1 ঘন্টার মতো ভালো উপস্থিতি আছে। ইনশাল্লাহ আমি চাই তো জনগণ তার ভোটটা প্রয়োগ করুক, নির্বাচন কমিশন পরিবেশ সুষ্ঠু রাখুক, জনগণ ভোট প্রয়োগ করুক। ইনশাল্লাহ যদি আমরা দেখি, আমরা সাংবাদিক আছে, আমরা যদি হ্যাঁ সুষ্ঠু হয়েছে, জয় পরাজয় আমরা মেনে নেব। আমি আকাঙ্ক্ষা করি দিন শেষে একটা লোক একটা ভোট দিতে আইয়া সুন্দরভাবে আবার সেই বাসা চলে যেতে পারে, এটা আমার আকাঙ্ক্ষা। এখন পর্যন্ত সার্বিক নিরাপত্তা অবস্থা খুবই সন্তোষজনক, এবং আমরা যেটা দেখতে পেয়েছি বিভিন্ন কেন্দ্রে যথেষ্ট ভোটার উপস্থিত হয়েছেন এবং ভোটারদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছে। এখন পর্যন্ত কেউ আমাদের কাছে গুরুত্বপূর্ণ কোনো ঘটনার রিপোর্ট করে নাই, এবং আমরা আশা করছি এভাবে যদি চলে তাহলে বিকাল 4টা পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। এখানে সকাল থেকে এখানে উপচে পড়া ভিড়, মহিলা ভোটাররা প্রচুর পরিমাণে এসেছে, সুষ্ঠু ভোট হচ্ছে, প্রশাসন চারিদিকে নজরদারিতে আছে, খুব সুন্দর ভোট হচ্ছে এবং প্রচুর পরিমাণে ভোট কাস্ট হচ্ছে। মিডিয়া এবং এবার অনেক ভালো পরিস্থিতি, শান্ত, আশা রাখি আগামী ভোটগুলো এভাবেই দিব। অন্যান্য বাড়ির তুলনায় এবার ভালো পরিবেশ, শান্ত পরিবেশে ভালো পরিবেশে ভোট দিতে পারে, অনেক খুশি লাগতেছে। মানে আমি লাইফে ফার্স্ট ভোট দিতে আসছি, সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিতে পারছি, এই জন্য আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি। আমার খুব ভালো লাগছে এবার ভোট দিতে পেরে। আমরা এবার নতুন ভোটার যারা, তারা ভালোভাবে ভোট দিছি, কেন্দ্রে ভালো ছিল, নিরিবিলি ছিল, কোনো ঝামেলা ছিল না, আমাদের ভালো লেগেছে ভোট দিয়ে। আমি সকালে বেরিয়েছিলাম, সবগুলো কেন্দ্রে ঘুরে আসলাম। 8টা বাজার সাথে সাথে দেখলাম যে উপস্থিতি খুবই ভালো, মহিলা ভোটারের সংখ্যা বেশি, মহিলাদের উৎসাহটা বেশি দেখলাম। পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশ বিরাজ করছে। আশা করি দিনের বাকি অংশগুলো এই পরিবেশ বিরাজ করবে। যে কোনো গণরায় জনগণ যে রায় দিবেন, আমি সেই রায়ের মাথা পেতে নেব। সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য যা যা দরকার আমি এখন পর্যন্ত সেটা দেখতে পাচ্ছি, এবং আশা করি আমি যে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়টা লক্ষ্য রেখে 4টা পর্যন্ত এই পরিবেশটাই বজায় থাকবে। আমি আমার কর্মী সকলকে, ভাইদের বোনদের বলবো যে জয় পরাজয় থাকবেই, এবং যেটাই হবে আমি সেটা মেনে নেব, এবং ওনারাও আমার সাথে সেটা সমর্থন করবে।